বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি মন্ত্র নিয়ে আসছি, মাতা দুর্গার শান। মাতা দুর্গার শান মন্ত্র আরো একটি আমি চ্যানেলে দিয়েছি, এটাও দ্বিতীয়টা। এটা খুবই পাওয়ারফুল, তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, মন্ত্রটা নিবেন, অবশ্যই মানুষের কাজে, মানুষের কল্যাণে ব্যবহার করবেন ইনশাআল্লাহ। তাই সবার কাছে অনুরোধ, ছোট বড় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন যদি আপনাদের উপকারে আসে। করে না আসলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করার দরকার নাই। সবার কাছে অনুরোধ, সঙ্গেই থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এটা দুর্গার শান, মাতা দুর্গার শান। এই মাতা দুর্গার শান দিয়ে আপনি তাৎক্ষণিক যে কোনো জিন, ভূত, পিশাচ, ডাইনি, যে কোনো ধরনের কুফরি কালাম, উল্টো কালাম, বান, বিচ্ছেদ এগুলা তাৎক্ষণিক কেটে দিতে পারবেন, একদম তাৎক্ষণিক। খুবই পাওয়ারফুল মন্ত্রটা, তাই সবার কাছে অনুরোধ, প্রথমে নিয়মটা ভালো করে দেখবেন, নিয়মটা দেখার পরে তারপরে অবশ্যই করবেন। নিয়মটা শুনেন। এই মন্ত্র ভালো দিন রাত্রি প্রহরে, যে কোনো রাত্রিতে মুখস্থ করবেন, মুখস্থ করে সিদ্ধি করে নিতে হবে। তবে এটা আমার সিদ্ধি করা না, আপনারা সিদ্ধি করে নেবেন তাহলেই হবে। মুখস্থ করে মাতা দুর্গা মন্দিরে বসে অথবা মসজিদে বসে অথবা নিজের ঘরে বসে মুখস্থ করে নেবেন শনিবার মঙ্গলবারে। তারপরে সিদ্ধি হয়ে গেলে দুর্গার শান দ্বারা যে কোনো জল, ভূত, পেতনি, জিন, পরি, ঝাড়ন লাগানো, মনে করেন বান, বিচ্ছেদ, বশীকরণ সব কাটান করতে পারবেন। মানুষকে তাৎক্ষণিক সুস্থ করে দিতে পারবেন। একটু খাওয়াই দিবেন এবং একটু গোসল করাই দিবেন, তারা 3 বার গোসল করবে। কিভাবে? পূর্ব দিকে মুখ করে বসাবেন, আপনার সামনে বসবেন, একটি তামা বা একটা কাঁসার ঘটে নদীর জল নেবেন, সেই জলে একটা কাঁচি নেবেন বা ছুরিটা জাগায় নেবেন। তারপরে তার শরীরে ফু দিবেন এবং জলে ফু দিবেন, সেই জল তাকে খাওয়াই দিবেন এবং গোসল করাই দিবেন। আর অবশ্যই জলে যখন কাটবেন তখন এরকম কাটতে হবে, জলে কাটতে হবে। এটা খুবই পাওয়ারফুল একটা মন্ত্র, আপনারা সিদ্ধি করে তারপরে ব্যবহার করবেন। এটা আমার সিদ্ধি করা না, তবে মন্ত্রটা তাজা আছে, মন্ত্রটা সম্পূর্ণ তাজা মন্ত্র। এটা অনেকে আছে না, দেখে দেখে পড়লে কাজ হবে। হ্যাঁ হবে, দেখে দেখে পড়লে কাজ হবে। গুরুকে স্মরণ করে, গুরু মন্ত্র বেশি জপ করে, গুরুকে স্মরণ করে দেখে দেখে পড়লেও এটা কাজ হবে, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, যদি এটা মুখস্থ করে নিতে